ওরে আমি আলো একাবার থাকি আমার মাতা পিতা চাকরি করে মাতা পিতা চাকরি করে মহারাজার বাড়িতে আমি আলো একাবার ওরে আমি আলো একাবার আমার যৌবন বয়সে কত আনন্দের হৃদয় আমার প্রাণে লাগে আমার যৌবন বয়সে কত আনন্দের হৃদয় আমার প্রাণে লাগে
রৌদ্রের তাপ, জল পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে। এখন আমি কি করব? আমি কোথায় জল পাবো? ওই তো সামনে দেখা যাচ্ছে একটা বাড়ি, ওইখানে গিয়েই আমি জল পিপাসা নিবারণ করব। কে কে যেন জল জল বলে চিৎকার করছে। তাহলে আমি কি একটু এগিয়ে গিয়ে দেখে আসবো? দুচ্ছাই, বাবা তো বলেছে মা আলো তুই একদম বাড়ির বাইরে যাবি না, কিন্তু জল না দিলে আমার যে ভীষণ পাপ হবে। দুচ্ছাই, হায় হবে, তবুও তো জল তৃষ্ণা মানুষকে জল তো দিতেই হবে। কি ভাবছো সুন্দরী? তাহলে কি আমাকে জল দেবে না? আমি ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা দিনী ভিখারি, আমরা জল পান করি মাটির পাত্রে। তাই ভাবছি আমি কি করে আপনাকে জল দেব। সুন্দরী, তোমরা যে পাত্রে জল খাও আমিও সেই পাত্রে জল পান করব। জল পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে সুন্দরী, আমার যে প্রাণে সহ্য হচ্ছে না সুন্দরী। কুমার, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য জল আনছি। ঠিক আছে সুন্দরী, তুমি তাড়াতাড়ি আমার জন্য জল নিয়ে আসো। কুমার, আমি আপনার জন্য জল এনেছি। ঠিক আছে সুন্দরী, তুমি আমাকে জল দাও। এই জল পান খেয়ে আমি আমার পানি পিপাসা নিবারণ করব। কুমার, ও ভগবান, তাহলে কি আমার ভাগ্যে জল নেই? কুমার, জল পড়ে গেছে, তাতে কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি আপনার জন্য আবার জল আনছি। ঠিক আছে সুন্দরী, তুমি তাড়াতাড়ি আমার জন্য জল নিয়ে আসো সুন্দরী। কুমার, আমি আপনার জন্য জল এনেছি, আপনি জল পান করুন। সুন্দরী, আজ আমি আর তোমার হাত পান করবো না, আর একদিন এসে তোমার হাতে জল খেয়ে যাব। সুন্দরী, তাহলে এবার আমি যাই। কুমার, যাই সুন্দরী? বলতে নেই কুমার, বলুন আসি। সুন্দরী, তাহলে এবার আমি আসি। আহ